এ বলছে ও তাই বলতে রাহুল চালিয়ে বলে দাদা করে জীবনী কথা শিখাচ্ছে আমার না আমার দীর্ঘ বিশ্বাস খুব শিক্ষিত ধরা পড়বে সেই শয়তান অপরাধী রাহুল চ্যাটার্জি। রাহুল চ্যাটার্জিকে একাই অপরাধী, তার চেয়ে বেশি অপরাধী তোমাদের বোন। তোমার বোন আমার ভাইটাকে খেয়েছে। মিতা, তুমি একটু চুপ করবে? মুখটা সামলে। কেন মুখ সামলে বলবো? বোনের কথা বলেছি বলে খুব গায়ে লেগে গেছে না? আছে আলবাম কার আছে? তুমি কি জানো না ভাব তুমি পরিচয়ে আজ আমার গৌরীটা পাশান হয়ে গেছে। এই সময় তোমার উচিত আমাদের পাশে থেকে গৌরীকে একটু সান্ত্বনা দেওয়া, আর তা না করে তুমি অশান্তির ঝড় তুলছো। বেশ করছি, আমার মুখে যা আসবে আমি তাই বলবো। বেশ কিছুদিন আগে তুমি বলেছিলে বৌদি, হ্যাঁ আমি আর গৌরী নাকি তোমার সন্তান সহ। আরে তাহলে কোন রুচিতে কোন মানসিকতায় গৌরী গৌরী মনে গৌরী কত মনে ছেড়ে দিচ্ছ? আরে দেবেই তো ওরে সুমন্ত, সাপিনীর কাছ থেকে বিষ ছাড়া কি আর অমৃত পাওয়া যায় রে সুমন্ত? ওরে এই দাদা একদিন ওকে পরগাছা বলেছিল বলে তুই আর গৌরী আমার সাথে কত ঝগড়া করেছিস, কিন্তু আজ তো বুঝতে পারছিস ওরে এক গাছের ছাল অন্য গাছে লাগে না সুমন্ত। না লাগে না, লাগে না। তোমার বোনের চেয়ে আমার ভাই আমার কাছে বেশি আপন। তাহলে এখানে বসে কেন? বাপের বাড়ি চলে যাও। কোন মুখে আমি সেখানে যাব? যে মামা মামির খেয়ে পড়ে বড় হয়েছি, এত বড় ক্ষতি হওয়ার পর কি করে তাদের সামনে আমি দাঁড়াবো? তোমার বোনের জন্য সেই পথটা আমার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তোমার বোনের জন্য। বাধা দিও না দাদা, বাধা দিও না। বৌদিকে বাকি কথাটা বলতে দাও। কি হলো বৌদি, তুমি থেমে গেলে কেন? বলো, আমি তোমার সব কথা পাশের ঘর থেকে শুনেছি। তুমি বলো বৌদি, তোমার আঘাত সহ্য করতে করতে আমার হৃদয়টা যে পাথর হয়ে গেছে। কেন রে হতভাগী, কেন তুই নিজেকে পাথর করেছিস গৌরী? কেন করেছিস? পাথরে যে অনুভূতি থাকে না দাদা, আমি যে সব অনুভূতির বাইরে চলে গেছি দাদা। আমরা এই দুই ভাই তোর এই পাথর মনে আবার নতুন করে প্রাণ প্রতিষ্ঠা করবো রে বোন। ছোটটা না হয় না, তোর হাসি কাকুলিতে তুই বাড়িটাকে আবার আগের মতো মাতিয়ে দিবি বোন। হ্যাঁ রে বোন। হ্যাঁ রে গৌরী, তোর এই হারিয়ে যাওয়া খুশির জীবন তুই আবার ফিরে পাবি। কোন এক ভালো ফ্যামিলি ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেবো রে গৌরী। গৌরী না দাদা না, গীতা, আমি ভাটপাড়ার পণ্ডিত বাড়ির মেয়ে। তোমরা না জানলেও আমি ভালো করেই জানি এর বিয়ে কোনোদিনই দেওয়া যাবে না। কারণ গায়ে হলুদের পর যার বর মরে যায় সে কুমারীও নয়, সধবাও নয়, সে একটা বিধবা। গীতা মানি না, তোমার এই কথা আমি মানি না। কেন মানবে না? এই সংসারটা আমার, এই সংসারে কোনো মঙ্গল অমঙ্গল নেই। এই সংসারের মঙ্গল নিয়ে তোমায় অন্তত পক্ষে ভাবতে হবে না। তাহলে আমি বলছি শুনে রাখো, এই বিধবা বোনের তুমি যদি বিয়ে দিতে চাও তাহলে বোনকে আলাদা বাড়িতে নিয়ে গিয়ে রাখো। আর শোনো, তোমাকে বলে রাখি, শোনো, এই সংসারটা হচ্ছে আমার। এই সংসারে আমি কোনো মঙ্গল কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আরে যাও, তোমার এই সংসারের কথায় আমি আগুন ধরিয়ে দেবো। তবু আমার এই ভাই বোনটাকে আমি হারাতে পারবো না গীতা। আমার এই বোনটাকে সুখী করতে আমি আবার ওর বিয়ে দেবো। না না দাদা, হয় না, হতে পারে না দাদা, কিছুতে হতে পারে না। হয় বোন হয় না, আমি আর দাদা তোর বোনের সুখের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো বোন। হ্যাঁ রে গৌরী, হ্যাঁ। ঠিক তেমনি করে আমরা দুই ভাই তোর এই অন্ধকার জীবনে আলো জ্বালবো রে গৌরী। এটাই হলো আমাদের